সোনারপুর থানাতে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের নামে অভিযোগ দায়ের করেন সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জির করা অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যে 7:30 নাগাদ তাকে সোনারপুর থানায় ডাকা হয়। ইমেল মারফত সোনারপুর থানায় শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের নামে অভিযোগ দায়ের করেন তিনি। সোনারপুর থানাতে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের নামে অভিযোগ দায়ের করেন সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জির করা অভিযোগে তাকে সোনারপুর থানায় ডাকা হয়। ইমেল মারফত সোনারপুর থানায় শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের নামে অভিযোগ দায়ের করেন। তারা সাম্প্রতিক যে মন্তব্য করেছেন তা উস্কানিমূলক। এর ফলে বহু মানুষ প্রভাবিত হতে পারে, দাঙ্গা লাগার আশঙ্কাও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার পরিপ্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো হয়। তার সাথে ছিলেন দলীয় নেতৃত্ব। প্রায় আধ ঘন্টা মতো তার সাথে কথা বলে তদন্তকারী অফিসার। পুলিশ বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বেরিয়ে জানান সায়ন ব্যানার্জি। দেখুন, যেভাবে গোটা রাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিত প্রিপ্ল্যান্ড ওয়েতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির এনারা যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে, বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য, গোটা সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং একটা কগনিজেবল অফেন্স। পূর্ব পরিকল্পিত জনপ্রতিনিধি যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেন, যাদের কথায় উত্তেজিত হন, যাদেরকে ফলো রাখেন রাজ্যের মানুষ, তারা এমন মন্তব্য করছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, যে কোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল, নির্দেশিকা ছিল, যে কোনো হেড স্পিচের বিরুদ্ধে রাজ্যের সরকারকে ডাইরেকশন দেওয়া রয়েছে। রাজ্যের সরকার সুমোটো কমপ্লেন করতে পারে, স্বতঃপ্রণোদিত এফআইআর করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 2022 সালে এই হেড স্পিচ নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি সে কাজ আমাদের রাজ্যে করেনি। না হুমায়ুন কবিরের বিরুদ্ধে, না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বা আরও যারা যারা এই মন্তব্য করছেন তার বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইমেল করেছিলাম, সেই ইমেলের পরিপ্রেক্ষিতে আজকে সোনারপুর থানা থেকে ডেকে পাঠিয়েছিলেন যে আমাদের কাছে কি মেটেরিয়ালস রয়েছে, আমরা কিসের ভিত্তিতে বলছি যে এরকম একটা অপরাধ ঘটেছে, এবং আমরা বলেছি আমাদের কাছে যা যা মেটেরিয়ালস রয়েছে আমরা সমস্ত মেটেরিয়ালস আপনাদের কাছে হ্যান্ডওভার করে দেবো। যেখান থেকে আমরা জেনেছি, যে চ্যানেলের মাধ্যমে সোর্স, কোথাকার কি সোর্স, কোথা থেকে আমরা জেনেছি, আমরা সবটা ডিসক্লোজ করে দেবো আপনাদের কাছে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমরা বলেছি আপনারা ডিউটি বাউন্ড আপনারা যে একটা এফআইআর রেজিস্টার্ড করে শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে, সোনারপুর থানাকে নিতে হবে। সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।